Preserve, protect, and defend. ওয়াশিংটনের ক্যাপিটল হিলের রাউটেন্ডা হলে সোমবার দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়েই শুরু হলো ট্রাম্প 2.0 বা ট্রাম্পের দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে যাত্রা। এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হলো। এই বাক্য দিয়েই অভিষেক বক্তৃতা শুরু করেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র 37 শব্দের শপথ বাক্য পাঠ করে তিনি ক্ষমতায় আরোহণ করেন। The golden age of America begins right now. নানা বিতর্ক আর সমালোচনার মধ্য দিয়ে 4 বছর পার করার পর হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের বিদায় পর্বটি ছিল বেশ অস্বাভাবিক। ভোটের ফল মেনে না নিয়ে ক্যাপিটল হিল ভবনে হামলায় সমর্থকদের প্ররোচিত করে গণতন্ত্রের শত্রু তকমা নিয়ে তাকে ছাড়তে হয়েছিল প্রেসিডেন্টের দায়িত্ব। তখন কি কেউ ভাবতে পেরেছিল যে 4 বছর পর ওয়াশিংটন ডিসির সেই পার্লামেন্ট ভবন ক্যাপিটালেই ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তন ঘটবে? একের পর এক কেলেঙ্কারি মামলায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে ফেরার পথটি বন্ধুর করে তুলেছিলেন ট্রাম্প। তার মধ্যেই ভোটের প্রচারে নেমেছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে। নভেম্বরে ভোটের আগে গত বছরের 13 জুলাই পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবর্ষণের শিকার হতে হয় তাকে। কান ফুটো করে গুলি বেরিয়ে যাওয়ার পরে রক্তাক্ত ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন ফাইট ফাইট অ্যান্ড ফাইট। 78 বছর পেরিয়ে আসা সেই ট্রাম্পই ফাইট চালিয়ে গেছেন শেষ অবধি। তার ফল হিসাবে ভোটে জিতে এসে গতকাল আবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি, যা টিভির পর্দা ও অনলাইনে দেখল সারা বিশ্ব। পার্থক্য শুধু এতটুকু যে 2017 সালে ক্যাপিটাল ভবনের পশ্চিম প্রাঙ্গণে প্রথা অনুযায়ী খোলা লনে শপথ নিয়েছিলেন ট্রাম্প, কিন্তু এবার বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি সরিয়ে নেওয়া হয় এই কমপ্লেক্সের প্রাণকেন্দ্র ক্যাপিটল রাউটেন্ডা হলে। এবার শপথ নেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্টের রেকর্ডটি গড়লেন ট্রাম্প। শুধু তাই নয়, একবার হারের পর আবার প্রেসিডেন্টের দায়িত্বে ফেরার ঘটনাও যুক্তরাষ্ট্রবাসী দেখল 49 শতকের পর এই প্রথমবার। সেই সাথে আগের চেয়ে বেশি শক্তিমান হয়ে প্রেসিডেন্টের চেয়ারে ফিরলেন ট্রাম্প। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।